রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবারও মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে চাঁদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিতে চাঁদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই নিয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ আহমেদ, কয়টা নাগাদ পদযাত্রা শুরু হবে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মিশু, আপনি জানেন যে মাসব্যাপী কিন্তু এনসিপির সারা দেশে কিন্তু পদযাত্রা শুরু হয়েছে। আজ চাঁদপুরে তাদের পদযাত্রা রয়েছে। এই পদযাত্রায় অংশ নিতে ইতিমধ্যে এনসিপির শীর্ষ নেতারা কিন্তু চাঁদপুরে এসে পৌঁছেছেন। গতকাল রাতে কিন্তু এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ আলম চাঁদপুর সার্কিট হাউসে এসেছেন এবং এখনো তারা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ পর তারা চাঁদপুরে যে শহীদ পরিবার রয়েছে, শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সকাল 11টার সময় চাঁদপুর বাস স্ট্যান্ডে তারা একটি পথসভায় যোগ দিবেন এবং সেখানে বক্তৃতা করবেন। এরপর কিন্তু তারা সেখান থেকে পদযাত্রা শুরু করবেন। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে কিন্তু আজাদ চত্বর, শহীদ আজাদ চত্বর উদ্বোধন করবেন এবং দুপুর 2টায় তারা কিন্তু দোয়াভাঙ্গায় কিন্তু পদযাত্রা শেষ করে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন। আমি এখন কথা বলবো একজন এনসিপির যে শীর্ষ নেতারা রয়েছেন তাদের সফর সঙ্গী, যিনি চাঁদপুরে এসেছেন। আজকে আপনাদের চাঁদপুরে কি কি প্রোগ্রাম রয়েছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাহাদ, এনসিপির একজন ত্যাগী সদস্য। তো আজকে আমাদের সর্বপ্রথম হচ্ছে গতকাল রাতে হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে অবস্থান করেছেন। তো আমাদের আজকে সর্বপ্রথম যেই কর্মসূচিগুলো তার মধ্যে হচ্ছে 9টায় হচ্ছে শহীদ পরিবার, চাঁদপুর জেলার মধ্যে শহীদ পরিবারের যে সদস্য তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং এখানে মত বিনিময় শেষে পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে হচ্ছে আমাদের মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত ট্রাজেডির ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে শোক মিছিল এবং সর্বশেষ বেলা 11টার দিকে হচ্ছে আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন হচ্ছে দোয়া মোনাজাতের ব্যবস্থা রয়েছে এবং সর্বশেষ হচ্ছে আমাদের পদযাত্রার যে বক্তব্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখানে বক্তব্য রাখে এবং তার পরবর্তীতে হচ্ছে তারা দুপুর 1টার দিকে হচ্ছে হাজীগঞ্জে যে শহীদ আজাদ চত্বর রয়েছে সেখানে হচ্ছে উদ্বোধন করবেন এবং পরবর্তীতে দোয়াভাঙ্গার মাধ্যমে পদযাত্রা শেষ করে তারা হচ্ছে চাঁদপুর জেলার পদযাত্রা শেষ করবেন। এই হচ্ছে আমাদের। জি বিশু, এতক্ষণ জানাচ্ছিলেন এখানে যিনি নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ তারা কিছুক্ষণ পরে কিন্তু এখানে যে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, এরপরই তারা কিন্তু পথসভায় যোগ দিবেন। তো এই ছিল চাঁদপুর থেকে এনসিপির পদযাত্রা থেকে আমার কাছে সব শেষ।